ভাই বলো, এটা কি হলো? ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচে এটা কি হলো? মনে হচ্ছিল যেন 2019-এর রিপিট টেলিকাস্ট কেউ চালিয়ে দিয়েছে, এইরকম লাগছিল। সেই আহমেদাবাদ ম্যাচ, সেই সামনে ইয়েলো জার্সি পরা টিম আর সামনে নীল জার্সি পরা টিম। ভাই কি হলো? কিছু বলার উপায় পাচ্ছি না, কিছু বলার কথা পাচ্ছি না যে কি বলবো। ইন্ডিয়া টিমের কেউই খেলতে পারেনি, সবাই এসছে আর সঙ্গে সঙ্গে চলে গেছে, কেউই খেলতে পারেনি। খালি শিবম দুবেই ঠিকঠাক ঠিকঠাক কি মানে খেলেছে, শিবম দুবেই খেলেছে, বুমরা খেলেছে আর আর্শদীপও খেলেছে, কিন্তু এছাড়া কেউই খেলতে পারেনি। শিবম দুবে, বুমরা আর আর্শদীপ এছাড়া কেউ খেলতে পারেনি। আরেকটা কথা, আমাদের টিমের ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে ড্রপ করে ওয়াশিংটন সুন্দরকে এনে কী লাভ হলো? ভাই ভাবা যায় যে ভাইস ক্যাপ্টেনকে ড্রপ করে দিয়ে ওয়াশিংটন সুন্দরকে এনেছে খালি 2 ওভার বল করার জন্য আর এই এই রান করার জন্য। ঈশান কিষান প্রথমে এসে স্ট্রাইক নিয়ে প্রথমেই অ্যাডাম মার্করাম আউট করে দিল। তারপরে মনে হয়েছিল যে অভিষেক শর্মা একটু খেলবে, মনে বল এসছিল, কিন্তু অভিষেক শর্মাও আউট হয়ে গেল। অভিষেক শর্মা আর একটু থেমে খেলতে পারতো, এত বড় বড় ছক্কা মারার কি দরকার ছিল? আর একটু টেনে নিয়ে যেত। আজকে তো বেশি তাড়াহুড়ার কিছু ছিল না। আর তিলক বর্মাও আউট হয়ে গেল। সূর্যা কুমার যাদবও খেলতে পারল না। সূর্যা কুমার যাদব বলেছিল যে অভিষেক শর্মার জায়গায় ইন্ডিয়া টিম কভার আপ করে নিবে, এইরকম কভার আপ করবে জীবনেও ভাবতে পারিনি। আর ওয়াশিংটন সুন্দরের কি বলবো, ভাইস ক্যাপ্টেনকে না খেলিয়ে যে বেশি রান তুলতে পারবে তাকে না খেলিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছে, এটা আনএক্সপেক্টেড ছিল। তবুও তারপরে ভেবেছিলাম যে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া ঠিক ম্যাচটা টেনে নিয়ে চলে যাবে। লাস্টে হার্দিক পান্ডিয়াও আউট হয়ে গেল। শিবম দুবে খেলেছে, শিবম দুবে ভালো খেলেছে বলতে হবে। শিবম দুবে ছাড়া ইন্ডিয়া টিমের কেউই খেলতে পারেনি। আর রিঙ্কু সিং কি করলো, মানে বলার কথা নাই। ইন্ডিয়া টিমকে যে কি বলবো, শুধু শিবম দুবে ছাড়া ব্যাটিংয়ে কেউ খেলতে পারেনি, সব একটা ডিজিটেই থেকে গেছে, কেউ বেশি রান করতে পারেনি। 2টা ডিজিটের কেউই রান করতে পারেনি, সবাই এসছে আর আউট হয়ে চলে গেছে, খালি শিবম দুবেই খেলেছে। আমি বলার কোনো ভাষা পাচ্ছি না যে কাকে দোষ দিব, কাকে কি বলবো। শুধু শিবম দুবে, বুমরা আর আর্শদীপ এরাই খেলেছে, না হলে এই ম্যাচে কেউই খেলতে পারেনি। আর যেন জীবনে আহমেদাবাদে ইন্ডিয়া টিমকে খেলতে না দেয়, আর দিলেও সামনে যেন হলুদ জার্সি না থাকে। মনে হচ্ছিল 2019-এর রিপিট টেলিকাস্ট শুরু হয়ে গেছে। 3টা উইকেট যাওয়ার পরও মনে একটা বল ছিল যে ওদেরও প্রথমে 3টা উইকেট চলে গেছিলো, তারপরে ঠিকই ওরা খেলে নিয়েছিল। আমিও ভেবেছিলাম যে আমাদের 3টা উইকেট চলে গেছে, ঠিক আমরাও এইভাবে টেনে নিয়ে চলে যাব, কিন্তু টেনে নিয়ে যাবে কে? দাঁড়ানোর মতনই তো কেউ নাই, শুধু শিবম দুবে একটু মানে বেশি রান করেছে, না হলে তো সবাই এসছে আর সঙ্গে সঙ্গে চলে গেছে। যখন হার্দিক পান্ডিয়া আর শিবম দুবে এসেছিল তখন মনে একটা বল ছিল যে এরা দুজন ঠিক ম্যাচ টেনে নিয়ে চলে যাবে, কিন্তু হার্দিক পান্ডিয়া এটা কি করলো? হার্দিক পান্ডিয়াও শেষ অবধি খেলতে পারলো না, শিবম দুবে খেলেছে। আর রিঙ্কু সিংকে কি বলবো বুঝতে পারছি না। রিঙ্কু সিং যদি আর একটু ম্যাচটাকে টেনে নিয়ে যেত, কাছাকাছি গিয়ে হারলেও মনে একটা ভরসা থাকতো। কাছেও যেতে পারিনি, খালি 100 পার করেছি। একবার তো মনে হয়েছিল 100 পারও করতে পারবো না, 90-এর মধ্যেই অল আউট হয়ে যাব, তবু 100টা পার হয়েছে। আর একটু যদি টেনে খেলতো, কাছাকাছি গিয়ে যদি হারতাম, তবু অতটা মনে দুঃখ লাগতো না। এখন অন্য যারা ইন্ডিয়ার বিপক্ষে, তারা তো এখন খুব মজা করবে, তাদের তো মানে মজার শেষ নাই। ইন্ডিয়ার এত খারাপ দিন যে বলার কথা নাই।
আমি ইন্ডিয়া টিমকে এত সাপোর্ট করেছিলাম, ভিডিও বানিয়েও বলেছিলাম যে ইন্ডিয়া টিম এই ম্যাচটা জিতবেই, এত জোর গলায়। লাস্ট অবধি ইন্ডিয়া টিম ম্যাচটা হেরে গেল। যারা ইন্ডিয়া টিমের হারার অপেক্ষায় ছিল তারা এখন সেই লেভেলের আনন্দতে আছে। কিন্তু তোমরা করো আনন্দ, কি আর করার আছে। কিন্তু ইন্ডিয়া টিম, একটা কথা বলবো ইন্ডিয়া টিমকে নিয়ে, যে ইন্ডিয়া টিম আনবিটেন ম্যাচ জিতে এসে, এতদিন ম্যাচ জিতে এসে এই এতদিন পর, এর আগে একটা 2019-এ ম্যাচ হেরেছিল, এবার এই ম্যাচটা হারলো। ইন্ডিয়া টিম আনবিটেন ম্যাচে জিতে এসছে, খালি এই দুটা ম্যাচই হেরেছে, নাহলে ইন্ডিয়া টিম আনবিটেন ম্যাচ জিতে এসছে। আর যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, না হলে কমেন্টে লিখে দিও কি ভুল বলেছি। এটা দেখে মনে হচ্ছে ইন্ডিয়া টিমের সব থেকে বাজে হার এটা। তারা সাউথ আফ্রিকা তাদের যে মনের রাগ ছিল সব মিটিয়ে নিয়েছে এই ম্যাচে। এর আগে যে তাদেরকে ইন্ডিয়া টিম একবার হারিয়ে দিয়েছিল সেই রাগ মিটিয়ে নিয়েছে। এখন ইন্ডিয়া টিম ফাইনালে যেতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। মানে কি আর বলবো, ইন্ডিয়া টিম সকল ভারতবাসীর মন ভেঙে দিল। মানে বলার কথা নাই যে মানে ইন্ডিয়ার যতজন খেলা দেখছিল সবার মন ভেঙে দিল। আমরা তো বাড়িতে বসে দেখছিলাম, কিন্তু যারা মাঠে বসে এতটা লোক যে দেখছিল যে ইন্ডিয়া টিম জিতবে আজকের ম্যাচ, তাদের অবস্থা কি হয়েছে, মানে আমি বাড়িতে বসে দেখে মন এত খারাপ হয়েছে বলার কথা নাই। ইন্ডিয়া টিম যদি 170-এর কাছে গিয়ে যদি হারতো তবুও মনে, 160-70 রান করে যদি হারতো তবুও মনে একটা বল থাকতো যে কাছে অবধি যেতে পেরেছে। যারা 200 রান অবধি করে দেয় তারা কিনা এই ম্যাচে 100 পার করেছে, ওইটুকুটা রান চেস করতে পারলো না। মানে কিছু বলার ব্যাপার নাই। ফের ইন্ডিয়া টিম 200 পার করবে এইটা লাগিয়ে রেখেছে যে ইন্ডিয়া টিম 200 পার। সাউথ আফ্রিকা টিমকে জোকার বলছিল, লাস্টে ইন্ডিয়া টিমের অবস্থা যা হলো, মানে আমি কি বলবো, কিছু বলার কথা পাচ্ছি না। আমি ইন্ডিয়া টিমের কাকে দোষ দিব খুঁজে পাচ্ছি না। মানে সবাই এত বাজে খেলেছে, শুধু শিবম দুবে আর বুমরা ভালো খেলেছে। শিবম দুবে আর বুমরাই ভালো খেলেছে, আর আর্শদীপ সিং ভালো খেলেছে। ইন্ডিয়া টিমের কেউই খেলতে পারেনি। ইন্ডিয়া টিম 20 ওভার অবধি ম্যাচ খেলতে পারেনি, মানে কি আর বলবো। তার আগে ইন্ডিয়া টিম একেবারে অল আউট হয়ে গেছে। মানে